হ্যালো, সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো। আর তোমরা সবাই ভালো থাকো সেই শুভকামনা সবসময় করি। তোমরা সবাই দেখছো আর তোমাদের সবার প্রিয় চ্যানেল লার্ন উইথ আমিন। সবাই জানো যে এখানে আমি আমার 7 থেকে 8 বছরের যে ফ্রিল্যান্স ক্যারিয়ার আছে, ফ্রিল্যান্স লাইফের যে স্ট্রাগল আছে, যে আমার টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আমার শেখা আছে, সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করি তোমাদের মাঝে, যাতে করে তোমরা ফ্রিল্যান্স এবং ফ্রিল্যান্সিং রিলেটেড সমস্ত কিছু খুব সহজে শিখতে পারো এবং তোমাদের স্কিল ডেভেলপ করতে পারো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে টপ 5 স্কিল, যেটা এআই আমাদেরকে 2026-এ এসে যদি আমরা এই স্কিলগুলো শিখি বা জানি, আমাদের সহজে রিপ্লেস করতে পারবে না। তো শুরু করা যাক। আচ্ছা, টপ 5-এর মধ্যে প্রথম যে স্কিলটা রয়েছে, যেটা শিখলে এআই সহজে আমাদেরকে রিপ্লেস করতে পারবে না, সেটা ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। এটা আসলে কি? এটা হলো এমন একটা স্কিল যেখানে তুমি শুধু তথ্য জানো না, বরং তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারো। এআই ডেটা অ্যানালাইজ করতে পারে, কিন্তু রিয়েল লাইফ সিচুয়েশন বুঝে স্মার্ট ডিসিশন নিতে পারে না। হিউম্যান ইন্টিউশন প্লাস এক্সপিরিয়েন্স এখানে বড় একটা ফ্যাক্টর। এক্সাম্পল হিসেবে মনে করো, ধরো একজন ক্লায়েন্ট বলল, আমার ওয়েবসাইটে ট্রাফিক আছে কিন্তু সেলস নাই। এই এআই বলবে এসইও ইমপ্রুভ করো, টার্গেটেড ভাবে তুমি তোমার হচ্ছে ট্রাফিকগুলো পাঠাও। সো কিন্তু তুমি এখানে বলতে পারো যে আসলে ফানেল প্রবলেম হয়েছে, সিটিএ প্রবলেম আছে, টার্গেটিংয়ে প্রবলেম আছে, এখানে অনেকগুলো জিনিস ফিক্স করতে হবে। এটাই হলো রিয়েল প্রবলেম সলভিং। আসলে এআই যে জিনিসটা তোমাকে অ্যান্সার হিসাবে দেবে, কিন্তু অ্যাজ এ হিউম্যান যদি তুমি ক্রিটিক্যাল থিঙ্কিংটা করতে পারো যে আসলে কেন তার ট্রাফিক আসছে কিন্তু সেলস নেই, এই বিষয়টা যদি খুব ভালোভাবে অবজার্ভ করতে হয়, তাহলে তোমাকে প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানতে হবে। সো ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিংয়ের যে এরিয়াটা আছে, এখানে কিন্তু এআই খুব একটা বড় আকারের ম্যাসিভ ভালো কিছু করতে পারবে না। এখানে কিন্তু হিউম্যান ব্রেনের অবশ্যই প্রয়োজন আছে। নাম্বার নেক্সট 2-তে যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আমরা সবাই জানি যে প্রত্যেকটা হিউম্যানের ভিতরে একটা আলাদা ক্রিয়েটিভিটি আছে। অনেক সময় কী হয়, আমরা নির্দিষ্ট প্রম্পট দিয়ে জেমিনাইকে দিয়ে দিই, জেমিনাই আমাদের জন্য ইমেজ ক্রিয়েট করে দেয়, কিন্তু সেই ইমেজটা প্রপার পারফেক্টলি হয় না। এমনকি ইভেন আমি দেখেছি অনেক ইমেজ জেনারেট করতে গিয়ে দেখছি মোটামুটি রেজাল্ট দিচ্ছে, কিন্তু 100% রেজাল্ট দিতে পারছে না। 100% আমি যে জিনিসটা থিঙ্কিং করছি সেই জিনিসটা সে আউটপুট দিতে পারছে না। বিভিন্নভাবে প্রম্পট দেওয়া লাগছে, একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ করা লাগছে, এইভাবে বিভিন্নভাবে টেস্ট করে করে ফাইনাল ইনপুটে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে, যদি হিউম্যান এই যে ক্রিয়েটিভিটি, হিউম্যান ব্রেনের ক্রিয়েটিভিটি, এটা কিন্তু এআই কখনোই পুরোপুরি মানুষের মতো করে করতে পারবে না। দ্যাটস ওয়াই একটা ইমেজ জেনারেট করার পর সেটাকে আবার ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে কিন্তু সুন্দর করে করতে হবে। নতুন আইডিয়া তৈরি করার ক্ষেত্রে কিন্তু এআই হেল্প করতে পারছে, কিন্তু সেটা অ্যাজ ইউজুয়াল করছে। প্রত্যেকের ক্ষেত্রে দেখবা যে একই রকম অ্যান্সার দিচ্ছে। প্রত্যেকে যদি আইডিয়া চাওয়া হয় যে আমি 100টা প্রম্পট লিখবো এই জাতীয়, বা আমি 100টা ক্যাপশন লিখবো এই জাতীয়, সিমিলার টাইপের রেজাল্ট দিচ্ছে। কিন্তু সবাই যখন সিমিলার টাইপের কপি পেস্ট রেজাল্ট ইউজ করছে, তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকছে না। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটা ক্রিয়েটিভিটি মানে আনতে হলে অবশ্যই হিউম্যান ব্রেন ইউজ করতে হবে। সো ক্রিয়েটিভ জায়গাগুলো, যারা ক্রিয়েটিভ যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেখানে যদি তোমার স্কিল ডেভেলপমেন্ট করো, ডেফিনেটলি তুমি এআই দ্বারা রিপ্লেস হবা না। সো এবার জানবো আমরা থার্ড যে স্কিলটা আছে সেটা সম্পর্কে। থার্ড যে স্কিলটা আছে সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনটা ইটস সো মাচ পাওয়ারফুল। তুমি চিন্তা করো, যখন তুমি ক্লায়েন্টের সাথে কথা বলো, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করো, বা অন্য পিপুলের সাথে তুমি কমিউনিকেশন করো, তখন কিন্তু তোমার অবশ্যই কমিউনিকেশন পাওয়ারটা অনেক ভালো হওয়া লাগে। এটা হিউম্যান টাচ থাকা লাগবে, হিউম্যানের ইমোশন থাকা লাগবে, যেটা সহজে কিন্তু এআই ওইভাবে করতে পারবে না। এআই যখন তোমার হয়ে কোনো জায়গায় চ্যাটে রিপ্লাই করে, কিছুটা রোবোটিক স্টাইলে করে, পুরো ইমোশনটা দিয়ে করতে পারে না। সো কমিউনিকেশন স্কিল যদি তোমার খুব ভালো থাকে, তাহলে তুমি বড় বড় প্রজেক্ট ডিল করতে পারবা, বড় বড় মিটিং ফিক্স করতে পারবা, বড় বড় কিছু অ্যাচিভ করতে পারবা। সো 2026-এ এসে তুমি যদি মনে করো এআই দ্বারা রিপ্লেস হবা না, তাহলে তোমার অবশ্যই কমিউনিকেশন স্কিলটা বা কমিউনিকেশন স্কিলের যে মেন টপিকগুলো আছে, মেন ক্রাইটেরিয়াগুলো আছে, এইগুলো তোমাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। তো এরপরে যে জিনিসটা আমরা জানবো নাম্বার 4-এ, সেটা হচ্ছে সেলস অ্যান্ড নেগোসিয়েশনস। ইয়েস, তোমরা জানো যে আসলে এআই দিয়ে অনেক বট তৈরি হচ্ছে, অনেক চ্যাটিং সেক্টর তৈরি হচ্ছে, অনেক অটোমেশন তৈরি হচ্ছে, কিন্তু সেটা অ্যাজ ইউজুয়াল দিন শেষে কিন্তু সেই একই টাইপের আমাদের প্রোডাক্ট রিসার্চ করে বা আমাদের ওয়েবসাইটে রিসার্চ করে সেখান থেকে কিন্তু অ্যান্সার বা অটো রিপ্লাই দিয়ে থাকছে। কিন্তু একটা সেলসে কনভার্ট করার জন্য যে ইমোশন, যে নেগোসিয়েশন দরকার, এটা কিন্তু হিউম্যান ব্রেন ছাড়া কোনোভাবে সম্ভব না। কিছুটা সেলস আমরা ইচ্ছা করলে অ্যাজ ইউজুয়ালভাবে করতে পারি, বাট যখন আমরা ভালো একটা আউটপুট নিয়ে আসতে চাই, তখন কিন্তু অবশ্যই আমাদের একটা সেলস অ্যান্ড নেগোসিয়েশনস পাওয়ার থাকতে হবে, যেটা একটা হিউম্যানের দ্বারাই সম্ভব। সো
তুমি যদি মনে করো 2026 সালে এসে তোমার একটা ভালো স্কিল হবে যেটা তোমার জন্য খুব পারফেক্টলি তোমার জন্য কাজে দিবে, তাহলে তুমি সেলসে এবং নেগোসিয়েশনে ভালো করতে হবে। এবং নেক্সট কয়েকটা ইয়ার তুমি ফিউচারে দেখবা যারা ভালো সেলস করতে পারে, ভালো নেগোসিয়েশন করতে পারে, তাদের ডিমান্ড অবশ্যই অবশ্যই অনেক ভালো থাকবে, তারা সহজে এআই দ্বারা রিপ্লেস হবে না। এবং আমাদের নাম্বার 5 লিস্টে যেটা আছে সেটা আমরা এখন জানবো যে সেটা কি আছে, যেই জিনিসটা শিখলে আমাদের এআই দ্বারা সহজে রিপ্লেস হব না। নাম্বার 5-এ আছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ইয়েস, অনেকে মনে করছে যে এআই আসলে আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টর বড় আকারে গ্রাফ করবে, আমরা রিপ্লেস হয়ে যাবো। যারা ডিজিটাল মার্কেটার আছে, যারা মার্কেটিং নিয়ে কাজ করে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাদের অবশ্যই জবলেস হয়ে যাবে। নো, জবলেস হবে কাদের? যারা শুধু বেসিক জানে তাদের। একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি একজন ডিজিটাল মার্কেটার হও, তোমার যদি একটা ভালো ক্রিয়েটিভিটি থাকে, তুমি সহজেই, খুব সহজেই কিন্তু একটা ভালো লেভেলের অ্যাড তুমি চালাতে পারবা, যেখানে তোমার ক্রিয়েটিভ রাইটিং থেকে শুরু করে, ক্রিয়েটিভ ডিজাইন থেকে শুরু করে, অ্যাড কপি থেকে শুরু করে অন্য বিষয়গুলো তুমি অ্যাডের সহায়তা নিয়ে করতে পারছো। কিন্তু তোমাকে হিউম্যান ব্রেনটা প্রপারভাবে ইউজ করতে হবে যাতে করে তুমি সেখানে তোমার স্ট্র্যাটেজিটাকে ভালোভাবে দিতে পারো। তুমি চিন্তা করতে পারো, মনে করো যে একটা কোম্পানি 10টা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছে, কিন্তু 10টা প্রোডাক্ট তুমি এআইকে দাও, এআই কী করবে? অ্যাড অ্যানালাইসিস করে, ঠিক আছে, তুমি এইগুলো নিয়ে তুমি অ্যাড চালাতে পারো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10টা টি শার্ট সে তৈরি করতে চাচ্ছে, 10টা টি শার্ট তৈরি করার ক্ষেত্রে সে অনেক হিউজ কোয়ান্টিটিতে তৈরি করতে পারে, তার প্রোডাকশন করতে পারে, কিন্তু এআই রেজাল্ট অনুযায়ী করার পরে তখন দেখছে সে বাস্তবে ভালো রেজাল্ট পাচ্ছে না। সেই ক্ষেত্রে হিউম্যান ব্রেন দিয়ে যেটা করা যেতে পারে যে আগে 5টা আমি সিলেক্ট করে বা 5টা সিলেক্ট করে একটা ভালো অ্যাড স্ট্র্যাটেজি মেনটেন করে আমি যখন অ্যাড ক্যাম্পেইন চালাবো, তারপর যখন দেখবো যে ভালো রেজাল্ট আসছে, ঠিক সেইগুলো কিন্তু আমরা প্রোডাকশনে দিতে পারি এবং সেইগুলো থেকে কিন্তু আমাদের ভালো রেজাল্ট আসা শুরু করছে। সেহেতু আমাদের প্রোডাকশন কস্টটা কোনোভাবে লস হবে না এবং আমরা ভালো রেজাল্ট পাবো। এইভাবে ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গায় কিন্তু এআই প্লাস হিউম্যান ব্রেনের অবশ্যই দরকার আছে। একটা কোম্পানিতে যারা হচ্ছে এআইকে অ্যাডাপ্ট করতে পারবে এবং ভালোভাবে শিখতে পারবে, তারাই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আরও বিগ ভলিউমের কাজ করতে পারবে। তো আমার মনে হয় ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি সবার কাছে তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অবশ্যই লাইক করবা। আর তোমরা জানো যে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক ভিডিও খুব তাড়াতাড়ি দিতে চলেছি। যদি মনে হয় যে অবশ্যই তোমাদের কাছে এই জাতীয় ভিডিওগুলো খুব দরকার, কীভাবে তোমরা ফ্রিল্যান্সিং স্টার্ট করবা, কী সেক্টর তোমাদের জানা উচিত বা কোন ধরনের স্কিল তোমাদের জানা উচিত, এবং তোমরা যদি চাও যে কোনো বিষয় নিয়ে নির্দিষ্ট টপিক নিয়ে আমি সিরিজ আকারে টিউটোরিয়াল দিই, তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করতে পারো। আর যদি তোমরা এরপরও লাইভ সাপোর্ট চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন চেক করো। ডেসক্রিপশনে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখানে তোমরা জয়েন করার পরে লাইভ সাপোর্ট পেয়ে যাবে। ওকে, সবাই অনেক ভালো থাকবা, আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।